কৃষ্ণ নামটা শুনলেন, যে কৃষ্ণ নামটা আমার সঙ্গে গাইলেন, এটি আমাদের শেখালেন কি? সকলেই ছিলেন, সকলেই জানেন। শ্রী গৌরাঙ্গ পরের অক্ষরটা কি হবে? মহাপ্রভু। যিনি আমাদের এই কৃষ্ণ নামটা শেখালেন তিনি আর অন্য কেউ না, স্বয়ং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই যে কোনো লীলা শ্রবণের পূর্বে, যে কোনো লীলা আশ্রয়ের পূর্বে আগে বৈষ্ণব মহাজন বলে গেলেন, আগে গৌর চরণ খানা জড়িয়ে শ্রী গৌরাঙ্গের গৌর চন্দ্রিকা আশ্রয় করো। আগে গৌর চরণ যদি না ধরতে পারো কোনো লাভ। চলুন আগে একটু শ্রী গৌরাঙ্গের বৈষ্ণব কথা বলি। আগে জেনে নিই আপনারা কিরকম লীলা আশ্রয় করতে পছন্দ করবেন। তত্ত্বের মধ্যে দিয়ে গাইব, একটু তত্ত্ব শুনবেন নাকি শুধু লীলা গিয়ে চলে যাবেন? যেটা বলবেন আপনারা সেটা শুনবেন। তত্ত্ব যদি গাই তাহলে অনেক কিছু জানতে পারবেন। তত্ত্বের মধ্যে দিয়ে গাই একটু কিন্তু শক্ত, তত্ত্ব তো একটু শক্ত, তবে মন দিয়ে শুনে ভালো করে বুঝতে হবে, না হলে বুঝতে পারবো না। বলে গোরা গোরা বলে মোর কি হইল ব্যাধি আরে গোরা গোরা বলে কি হইল ব্যাধি, গোরা গোরা বলে কি হইল ব্যাধি। আরে গোরা গোরা বলে কি হইল ব্যাধি, নিরবধি পড়ে মনে, হরি নিরবধি পড়ে মনে, নিরবধি পড়ে হরি নিরবধি পড়ে মনে, গোরা গোবিধি। আরে গোরা গোরা কি হইল ব্যাধি, গোরা গোরা বলে মোর কি হইল ব্যাধি। কি করিব কোথায় যাব, গোরায়ন আমরা কি করিব ও কোথায় যাব, এই সমবেত গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ নাম এত সহজ জিনিস, কৃষ্ণ ভজা এত সহজ জিনিস, কৃষ্ণ নাম এত সহজে করতে পারবেন। তবু তো এটা মেদিনীপুর জেলা, তাই তো? পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পশ্চিম, তাই তো? তবু তো এটা পশ্চিম মেদিনীপুর। এখানে এলে দেখতে পাই, মানে মেদিনীপুর জেলায় প্রবেশ করলে বুঝতে পারি ললাটে তিলক চন্দন, গলায় তুলসী কাঠির মালা। আমাদের হাওড়া জেলায় প্রবেশ করবে, হাওড়া জেলায় গেলে বুঝতে পারবেন। যদি এটা শুধু হাওড়া জেলা না, এটা সর্বত্র, এটা নদিয়া নবদ্বীপেও এখনো আছে। আপনি যদি কৃষ্ণ নাম করেন, হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর, তাহলে বেটা ভক্ত হয়ে গেছে। আর ভক্ত হয়ে গেছে মানে ভণ্ড হয়েছে, বলবে না? আপনি আপনার বাড়িতে সকালবেলা তুলসী তলায় জল দিন, দেখবেন সঙ্গে সঙ্গে বলবে, ও শ্যামলিটার কি ভক্তি বেড়ে গেল। হরিবল। আজকে এই কথাটা কেন বলছি, এর কারণ আছে। শুধু মনে মনে ভাবছেন মায়েরা করলেন তাই না,
আমার বাবারাও যদি কেউ গিয়ে একটু তুলসী তলায় জল দেয়, একটু জল দেবে, আর হয়তো সকালবেলা একটু তিলক চন্দন করে হাতে জপের মালাটা নিয়ে বেরিয়েছে, ও শ্যামলটা, শ্যামলটার সব শেষ হয়ে গেল, একদম ভক্ত হয়ে গিয়ে শেষ হয়ে গেছে। ওকে আর আমাদের দলে নেওয়া যাবে না, ও আর মদ বিড়ি গাঁজা খাবে না, ওকে আর ডেকে লাগবে। কথাটা ভুল? মনে মনে ভাবছেন ভগবানকে ডাকতে গেলে শুধু আমাদেরকে কষ্ট দিতে হয়, না 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 না। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপের মাটিতে কীর্তন করছে, নদিয়ার মাটিতে কীর্তন করছে, তখন নদিয়ার মানুষ বলছে, দেখ 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 নিমাই পণ্ডিত ভণ্ড হয়ে গেছে। বলেনি? চাপাল গোপাল মুন্ডুটা কেটে, পাঁঠার মুন্ডু কেটে মহাপ্রভু যেখানে কীর্তন করছে শিবাসঙ্গন, সেখানে ঝুলিয়ে দিয়েছে। কীর্তন করতে দেবো, এটা হচ্ছে কলির মানুষের ধর্ম। কাঁকড়া দেখেছেন? কাঁকড়া 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 দেখবেন, একটা কাঁকড়া যখন উঠতে যায় আর একজন পিছন দিক থেকে তার পাটা ধরে নাম নিচ্ছে, নাম নিচ্ছে করে ধরে। তা আমাদের